আমি তো অটো ভ্যানের ব্যবস্থা করতে পারবো না মনে হয়। আজকে আসছি এই কারণেই যে আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি না। এখানে প্রায় 1,52,000 টাকা আছে, 50, এখানে 50, আর এখানে, হ্যাঁ এখানে আছে 52, এই 1,52,000। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসছি সেই আপুর বাসায়, আর তার বাসায় আজকে আসার উদ্দেশ্য হলো, আমরা লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে তার জন্য আমরা কিছু ফান্ড কালেকশন করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমরা সফলও হয়েছি। সেই উদ্দেশ্যে তার বাসায় আসছি যে আজকে তাকে আমরা কত টাকা দিব। তার বাড়ির কিছু কাজ আছে, বাড়ির কিছু কাজ বলতে তিনি যে অজু করবে, নামাজ পড়বে, সেই অজুখানাটাও নাই, মানে গোসলখানা নাই। আর তার বাড়ির কাজের জন্য এর আগে আমরা কিছু সাহায্য করেছিলাম, তার ঘরের মেঝে পাকা করার অবস্থা নাই। এই শীতের মধ্যে তারা থাকতে না পেরে আবার ঢাকা চলে আসছে, সেই উদ্দেশ্যে আজকে চলে আসছি। আপনারা দেখতে থাকুন ভিডিওতে। আপু আসসালামু আলাইকুম। আপু আসবো? আচ্ছা আচ্ছা, চলো কবির। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভাইয়ার অবস্থা কেমন? আপনার কথা কেমন যেন শোনা যাচ্ছে আপু, গলার সমস্যা নাকি? বুঝি নাই। ও টনসিলের সমস্যা? ওই দিন তো আপনি ভালো ছিলেন, কথা বলেন সুন্দর মতো। আপনারা যাওয়ার পর রাত্রে থেকে অল্প অল্প ছিল, এরপরে এখন 2-3 দিনের অনেক বেশি। এই যে আপনার কথা বলতে পারতেছেন না, আরে আল্লাহ, তো কথা বলতেছেন কষ্ট হচ্ছে না? কষ্ট তো হইতেই আছে, জিহ্বা গলা সব ফুলে গেছে। তারপর ডাক্তার দেখান নাই? আমি টাকা দিয়ে গেলাম না। ডাক্তার আগে দেখাইছি, এখন ইদানিংয়ে যাই নাই। ওই সময় অন্য কথা বলছিল, অপারেশনের কথা বলছিল, বলছে ওষুধে কাজ হবে না, 2 দিনই এই সমস্যা। তো এখন আবার যায়েন, আজকে যায়েন। আপনি না, আমি মহাখালী নাক কান গলার ডাক্তারের কাছে গেছিলাম। কবে গেছেন? গেছিলাম এই তো মানে 10-12 দিন হয়ে না না, গেছে। এখন তো আবার, ওই দিন তো ভালো ছিলেন, আবার তো অসুস্থ হলেন। হ্যাঁ, আবার আজকে যায়েন, হ্যাঁ আজকে আর না, যাইলে সকালে যাইতে হয়। তাহলে আগামীকাল যায়েন। আচ্ছা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভাইয়ার অবস্থা কেমন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আগে তো অনেকটা ভালো। আগে থেকে ভালো। আরে আল্লাহ, এই মানুষটাকে একবার দেখেন আপনারা। এই মানুষটাকে যখন আমি দেখি, মানে আমার কলিজাটা কেমন যেন কেঁপে ওঠে। কারণ উনি দেখেন, ওনার মানে উনি ঘুমাচ্ছে, আমি চাই না ওনাকে ডিস্টার্ব করতে। আপনারা যারা দেখেন নাই প্রিভিয়াস ভিডিওসগুলোতে, যে ওনার এত সুন্দর দাড়ি, এত সুন্দর নুরানি চেহারা। উনি এক মাদ্রাসার শিক্ষক ছিলেন, প্লাস উনি ইমামতিও করতেন। আসলে আল্লাহ চাইলে কখন কার কী অবস্থা হয় আমরা কেউ বলতে পারি না, অথচ আমরা ছোট্ট সাময়িক এই জীবনে কতই না বড়াই করি, কতই না অহংকার করি। যাই হোক, এটা নিয়ে দোষ বা অভিযোগের কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা সাময়িক সময় বুঝতে পারি না, আমাদের কোনো অসুবিধার কারণে আমরা অনেক সময় অভিযোগ জানাই, বাট মহান আল্লাহ তাআলা হলো উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করে আমাদের ভালোর জন্যই করেন। আমরা সাময়িক সময় বুঝতে পারি না, বাট পরবর্তীতে এটা বুঝতে পারি। এটার মধ্যেই হয়তো বা কোনো কল্যাণ বা উত্তম রিজিক দানের ব্যবস্থা আছে, আল্লাহ পাক করে রাখছে, এই জন্য তার এই অবস্থা। যাক, আল্লাহ পাক ভালো জানেন। তা আপু, সকালে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি। আর এই ওনার সাথে যে আমি কথা বলবো, ওনার গলার অবস্থাও খারাপ আসলে। এই আপুটা থাকে সবসময় টেনশনে। বাজার করছেন আপনি? হ্যাঁ, বাজারে আলহামদুলিল্লাহ। ওই দিন আমি যে আসছিলাম, ওই দিন দেখে গেছি যে তার ঘরে পান্তা ভাত, সামান্য পান্তা ভাত আর এই মরিচ ছিল, মানে এত পরিমাণ খারাপ লাগছে। দেন আমি কিছু টাকা দিয়ে গেছিলাম, উনি আজকে বাজার করছে, আলু কিনছে। আর কি কিনছেন আপু? মশলা কিনছি, মশলা কিনছে, আলু কিনছে। তেল কিনছি, বা আর কি কিনছেন? চাল কিনছি। ও, চালের বস্তা কিনছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দেখে খুব ভালো লাগলো। আমি তো সেদিন বুঝতে পারিনি, যদি জানতাম আমি সাথে করে বাজার নিয়ে আসতাম। আর টাকা দেওয়ার পরে আপনি বাজার করে নিয়ে আসছেন, এটা দেখে আমি খুবই আনন্দিত। তো আপু, আপনার ছোট ছেলেটা কোথায়? আর ওর বড় ভাই, মানে আপনার বড় ছেলে কোথায়? মানে একটা নেকো না, আর মেয়ে তো মাদ্রাসা করতেছে এইখানেই। মেয়ে মাদ্রাসা, হ্যাঁ। আর ছেলেটা? একটা নেকো না মাদ্রাসা, আর বড়টা একদম অন্য দোকানে চাকরি করে। মানে হ্যাঁ, ওর কথাই বললাম, মুদি দোকানে চাকরি করতেছে, মুদি দোকানে গেছে। ওর জন্য বেতন দেয় কত আপু? আগে দিত 8.5, আর এখন মাসে 10 নিবে। 10,000 টাকা দেয় হ্যাঁ 30 দিনে। হ্যাঁ, ওর টাকা দিয়ে আপনাদের ঘরের বাজার, ওষুধ ঘর ভাড়া, তারপরে ভাইজানের ওষুধ, সব ওর টাকার উপর। ওটা। ওর টাকা দিয়ে এইভাবে আর কতদিন চলবেন আপু? এর জন্য যে আপনারা বলছিলাম যে ওরা একটা অটোম্যানের ব্যবস্থা করে দিতে, তাহলে আমাদের মনে হয় ইনশাল্লাহ টুকটাক চলা যাবে আর কি। অটো ভ্যানের গ্রামে একবারের জন্য চলে যাবেন? হ্যাঁ, আমি তো অটো ভ্যানের ব্যবস্থা করতে পারবো না মনে হয়। ইনশাল্লাহ পারবেন, আপনি চাইলে পারবেন। আজকে আসছি এই কারণেই যে আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি না, এই কারণে। আপনি চাইলে ইনশাল্লাহ পারবেন, আর বাকি রয়েছে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের উপর বিশ্বাস আছে। ইনশাল্লাহ বিশ্বাস যদি না থাকতো, এত কিছুর পরেও এখানে আজকে আমি মনে হয় না থাকতাম। রাইট। বিশ্বাস আছে, সবচেয়ে বড় কথা সকল কৌশলের কৌশলকারী একজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর
কুল্লু নাফসি যালিকাতুল মউত, হুম, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে। রাইট। হ্যাঁ, 2 দিনের দুনিয়া কত কিছুই তো মানুষের আমার আছে, মৃত্যুর পর তো কেউ কিচ্ছুই নিতে পারে না। কিচ্ছু না আল্লাহ। তাই খাবার হইছে জিহ্বার স্বাদ, হুম, আর পোশাক হইছে এটা একটা মনের চাহিদা। রনিং চাহিদা। হুম, বিলাসিতা এটা তো মনে করেন না, যারা করে তারা করে, আর যারা যদি আপনি মনে যদি করেন যে আমার এগুলোই সব কিছু, তাহলে ওগুলোই। আর যদি মনে করেন না এখন চোখ দুইটা বন্ধ হলে আমার কিচ্ছু নাই, তাই কিছু নাই। রাইট। আমার হাজব্যান্ডে 5 বছর পর্যন্ত, 5 বছরের ভিতরে আমরা কোনো বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করি নাই, তো কি দিন তো আর থাকে নাই, না, অবশ্যই চলে গেছে। আফসোস নাই কোনো, আফসোস নাই তারপরও। আফসোস নাই। আমি ওই আল্লাহ পাকের কাছে চাইছি যে যেমনই হোক না কেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে একসাথে তুমি জান্নাতে দিও। এই কষ্টের আলহামদুলিল্লাহ, বিনিময়ে যেন আমি ওইখানে সুখটুকু পাই। ইনশাআল্লাহ। এদিকে এই 5 বছর চলতেছে, কম বেশ তো মানুষ দেখতেছে। 5 জন যদি খারাপ বলতেছে, 10 জন আমার পক্ষে ভালোই বলতে। দেশেও তো থাইকে আসছি প্রায় 2 মাসের মতো। তাই আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি আর 5 জনের কাছে অনেক ভালো আছি। কম খাইলেও আমি অনেক সুখী, কম খাইলেও অনেক সুখী। আসলে অনেক সুখী। তাও সুখী, নিজেকে সুখী দাবি করেন? হয়তো কি মাঝে মধ্যে বাচ্চারা অনেক আবদার করলে আমি রাখতে পারি না, না, কষ্ট আমি লাগে। গ্রহণ করতে পারি না, এই সময় একটু কষ্ট লাগে। এছাড়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার কথাগুলো শুনে মানে আমার মানে এত পরিমাণ কষ্ট লাগলো প্লাস ভালো লাগলো এই কারণে যে ওনার হাজব্যান্ড 5 বছর যাবৎ এই ঘরবন্দি অবস্থায়, এই 5 বছর যাবৎ তার ছোট 2টা সন্তানকে নিয়ে ঈদ কাকে বলে সে জানে না, তারপরও সে তার স্বামীকে নিয়ে বাচ্চা 2টাকে নিয়ে আলহামদুলিল্লাহ সুখী। ওনার কথা হলো, দেখেন কত সুন্দর কথা, আল্লাহ উনি যে এত সুন্দর কথা জানে, আল্লাহ মানে ওনার কথা হলো যে আমাদের চাহিদা হলো মনের চাহিদা, সকল কিছু খাবার বলেন, পোশাক বলেন, আমাদের যতটুকু প্রয়োজন ওই প্রয়োজন দিয়ে আমরা চাহিদা মেটাতে পারি, তারপর আমরা প্রয়োজনের বাইরে চলে যাই চোখের চাহিদা মেটানোর জন্য, মনের চাহিদা মেটানোর জন্য। বাট আমরা যদি দুনিয়াকে মনে করি যে এই দুনিয়ায় সব কিছু, তাহলে এই দুনিয়ায় সব কিছু, এটা আপনার বুঝতে হবে। আর যদি মনে করি যে না, এই দুনিয়া সকল কিছু না, আমাদের মৃত্যুর পর আর এক জীবন আছে, হ্যাঁ, আর এটাই চিরন্ত সত্য, এটা চিরন্ত বাস্তব, তাহলে ওটাই আমাদের মেনে চলতে হবে। ওনার কথা হলো এই দুনিয়া আমি যতই কষ্ট থাকি, আমি যেন আমার সন্তানকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে পরকালে জান্নাত লাভ করতে পারি, এটাই ওনার মূল উদ্দেশ্য। আসলে এইরকম কথা, এরকম মনের ইচ্ছা কয়জন আমরা করি? ওনার কথা দেখেন যে চোখ বন্ধ করলেই, আসলে আমাদের যে এত অহংকার, কিসের এত অহংকার? চোখ বন্ধ করলে আমরা যদি রাতে ঘুমাই সকালে বলতে পারবো যে আমরা উঠতে পারবো কনফার্ম, একদম শিওর দিয়ে? কেউ কখনো বলতে পারবো না, আপনিও কখনো বলতে পারবেন না, আমিও কখনো বলতে পারবো না যে আজকে রাতে আমি ঘুমাচ্ছি, সকালে আমি উঠতে পারবো কি না, এটা কেউ কখনো বলতে পারবো না। তাহলে আমাদের কিসের এত অহংকার এই সামান্য সাময়িক সময়ের জন্য, ছোট্ট একটি দুনিয়াতে, ছোট্ট একটি জীবনের জন্য? আল্লাহ আমাদের বুঝদান করুক। আপু, আসলে আপনি যে কথা বলছেন এটাই আমাদের বলা উচিত, আর এটাই মনের প্রাণে বিশ্বাস করা উচিত যে এই দুনিয়ার চাহিদাতে আমরা কি করব? এই চাহিদা তো দীর্ঘস্থায়ী না, এটা স্থায়ী, খানিক্ষণের জন্য এটা ক্ষণিকের জন্য না। তাহলে এই চাহিদার জন্য আমরা কত কিছু করি না, একজনকে কষ্ট দেই, কতজনের হক নষ্ট করে ফেলি, কত কিছু করি আমরা, বাট লাভ কি? আমাদের চলে যেতে হয় খালি হাতেই। যেভাবে আসছি আমরা একইভাবে আমরা চলে যাই। মাঝখান দিয়ে আমরা কি করি জানেন? পরকালের ব্যাংক খালি করে ফেলি। সেই ব্যাংকের হিসাব কিভাবে হয় জানেন? আমাদের পাপ দিয়ে। আমরা সেটা বুঝতে পারি না। যাই হোক, জানি না আল্লাহ পাক কোন ভাগ্যের খেলা এখানে খেলতেছে, আল্লাহ পাক ভালো জানেন। আর আপনারা একবার দেখেন যে এই মানুষটা যে অবস্থায় আছে, আমি তাকে চিনি না, সেও আমাকে চিনে না, অথচ আল্লাহ পাক তার জন্য সাহায্য পাঠিয়ে দিছে। তার জন্য রিজিক এমন একটা জিনিস, সেটা আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য নির্ধারিত। এটা কখনো কেউ আলাদা করতে পারবে না, কখনো রিজিক মেরে খেতে পারবে না। যার রিজিক আল্লাহ পাক যেভাবে লিখে রাখছে সেভাবে অনায়াসে পৌঁছে যাবে, অনায়াসে। এটার বাস্তব উদাহরণ এই আপুটা আর তার হাজব্যান্ড। আপু, আমি আজকে আপনার বাসায় আসছি এই উদ্দেশ্যেই যে আপনি বলছিলেন এর আগেও আপনার স্বামীর চিকিৎসার জন্য কিছু টাকা দিয়েছি, সেটা আপনার খরচ হয় স্বামীর চিকিৎসার পিছনে। এখন আপনি একটা ঘর তুলছেন না, ঘরটা কত বড়? 18 হাত লম্বা আর 8 হাত না। কবির, এদিকে আসো। ঘরটা 18 হাত লম্বা আর 8 হাত পাশ। তো এই ঘরটায় ওনার মেঝে পাকা ছিল না বা ভিটামাটিও নাই, এর জন্য উনি চলে আসছে। কবির তো জানো, তো আমাদের কাজ হলো এই ঘরটা পাকা করার ব্যবস্থা করব। দ্বিতীয় কাজ, ওয়াল বাথরুম এগুলো কিছুই নাই।
বাথরুম নাই, কলপারও নাই, আপনি যে গোসল করবেন, অজু করবেন সেই ব্যবস্থাও নাই। আচ্ছা, দ্বিতীয় কাজ এটা একটু মনে রাখবা, ব্যাগটা দাও। আর তৃতীয় কাজ কোনটা আপু? একটা ভ্যানের ধরে নিবেন আমার ছেলে, ভ্যান দেন কিংবা অটো রিক্সা যে বিশু বলে আমাদের ওইখানে, এই দুইটার যে কোনো একটা। ভ্যান ভালো হবে বা অটো, যে কোনো একটা হলেই ও অন্তত কিছু করে খেতে পারবে, আপনার কষ্ট কম হবে। তাহলে আপনার ঢাকায় ভাবে ভাড়া বাসা, আসলে ওনার এই স্বামীকে নিয়ে উনি যে ঢাকায় ভাড়া বাসা থাকবে, কেউ ভাড়া দিতেও চায় না, যে পাগল মানুষ, উনি মানুষকে ডিস্টার্ব করে বা রাগারাগি বা চিল্লাচিল্লি, এই জন্য ওনাকে ঘর ভাড়া দিতে চায় না। যাক, সকল কিছুর উপর আল্লাহ তাআলা তিনি উত্তম পরিকল্পনাকারী, যার পরিকল্পনা মোতাবেক আল্লাহ তাআলা আমাদের এখানে পাঠিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে চলে আসছি আপু, আমরা আবারও আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ এই কারণেই বললাম, আল্লাহ পাক আমাদের সাহায্য করছে, আমাদের সকল রাস্তা সহজ করে দিছে। এখানে প্রায় 1,52,000 টাকা আছে, এখানে 1,52,000 টাকা আছে, এখানে 50, এখানে 50, আর এখানে, হ্যাঁ এখানে আছে 52। এই 1,52,000 টাকা এটা আপনার ঘরের কাজের জন্য আর অটোর জন্য, অটো ভ্যানের জন্য। যদিও মানে সামান্য শর্ট পড়বে আমি জানি, সেটার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে ফেলবো। এখন তো মায়া নিয়ে আছে, কিন্তু আগের বার তো আমি অনেক পেরেশানি হয়েছি, হয়রান হয়েছি। বুঝি নাই আপু, আগের বার তো আমি অনেক আমার গলার সমস্যা হয়, আমার আগের বার আপনি কি হয়েছেন? পেরেশানি হয়েছেন, হয়রান হয়েছেন। আচ্ছা আচ্ছা, ছোট হাজবেন্ড এরকম যাওয়া আসা করতে, কেনাকাটা করতে অনেক সমস্যা হয়েছে আমার। হুম, এখন আমি চাই আপনি নিজে যায় আমার এগুলোর ব্যবস্থা করে দিবেন, কারণ আপনি তো জামালপুরেও শুনছি নাকি, আমার তো ফোন নয়, আমি মানে অন্য মানুষ বলছে আর কি। হ্যাঁ, যে ওইখানে যাই আপনি করে দিয়েছেন, ঘর করে দিয়েছেন, বাথরুম টাথরুম করে দিয়েছেন, ওগুলো নাকি কিনে নিছেন, এগুলো সব কিছু বলছে। এখন আমি চাইতেছি আপনি নিজে যান, যাই আমার সব কিছু নিজে করে দেন। এটা আপনার কাছে আমার অনেক অনুরোধ, রিকোয়েস্ট রইল, টাকা না আপনার কাছেই আপনি রাখেন। মানে আপনার কথা হলো, এর আগে আপনি হয়রান হয়েছেন কিভাবে? আমি ধরেন এই ঘরটার জিনিসটা যদি আমার একবারে দিত, তাহলে আমি একবারে করতে পারতাম, জিনিস আনতে পারতাম। আমার বারে বারে মিস্ত্রি নিচে মহিলা মানুষ পাইছে, মানে আপনাকে ভাঙাইছে আর কি। তো ওই সময় আমাদের ওখানে পানি ছিল, নিজের নাও ছিল না, যাওয়া আসা করতেও টাকা, মানে বিভিন্ন রকমের হয়রানি হয়েছে আমি। আমার কেনাকাটা করতে আমি তো এগুলো কোনো সময় করি না, কিছু না, সব কিছু নিয়ে আমার অনেক সমস্যা হয়েছে। এই জন্য চাই আপনি নিজে যায় সব কিছু করেন। মানে আপুর কথা হলো, এর আগে ওনার স্বামীকে নিয়ে যখন গেছে বাড়ির কাজের জন্য, আমরা যখন টাকা দিয়েছিলাম, তখন অনেক হয়রানি হয়েছে, অনেক পেরেশানি হয়েছে। এই কারণেই যে উনি আসলে মহিলা মানুষ, আর দুটো ছোট ছোট বাচ্চা, আর স্বামীর অবস্থা এরকম, তো তিনি যে ঠিকমতো কাজ করাবে, তাকে আসলে মহিলা মানুষ পেয়ে তাকে যেভাবে পারছে সেভাবে টাকা নষ্ট করছে। হ্যাঁ, এক জিনিস বারবার কিনাইছে, তো উনি এক এক জিনিস এক একবারে আনতে দিয়েছে। যেমন এখন ত্বক না লাগবো, ত্বক আনতে পারা হয়েছে, টিন আনতে একবার পাঠাইছে, মানে জিনিসগুলো সব আমার একবার। বুঝতে পারছি, মানে লিস্টগুলো একবারে দেয় নাই, মানে আপনাকে বারবার এক জিনিস বারবার কিনাইছে। বুঝতে পারছি, জিনিস বারে বারে হ্যাঁ বারবার কিনাইছে, বুঝতে পারছি। তো উনি চাচ্ছে যে জামালপুরে নাকি আমরা বাড়ি করে দিছি, অনেকে মানে অনেকে বলছে ওনাকে, তা আমরা গেলে আপনার জন্য সহজ হবে? হ্যাঁ, আমার জন্য আসলেই সহজ, আসলে সহজ হবে আসলেই সহজ। আমি না, আমাদের জন্য যে কঠিন হবে, আপনার নেত্রকোনা তো অনেক দূর। আল্লাহ আপনি তো করে দেন, বাকি নয় আল্লাহ পাকের ইচ্ছা, ইনশাল্লাহ আপনি পারবেন। আর নামাজ তো কম বেশি যেমন হোক পড়ি, 5 ওয়াক্ত নামাজে আপনাদের জন্য সবার জন্য দোয়া থাকবে আমার। আচ্ছা কবির, তাহলে সময় বের করো আবার নেত্রকোনার উদ্দেশ্যে। জিনিসগুলা তোমার যে পরিপূর্ণ করে দিতে হইব, কারণ এর আগে তো অনেক হরানি হয়েছে। না, ওই যে উনি বলতো না যে একটা জিনিস বারবার কেনা হয়েছে, উনি মহিলা পাইয়া আর কি লাগবে না জিনিস, তারপর কেনাইছে। তো আমরা গেলে আর কি হইব কি, আমরা একবারে যেগুলা লাগবে একবারে একত্রে করে সব কিছু কিনতে পারবো। আর উনি তো মহিলা মানুষ, ওনার খালি না, না, ঘুরে ঘুরে কিনাইছে আর কি, যেটা লাগবে না সেটাও কিনাইছে। তো আমরা গেলে আর কি এগুলো হবে না, একবারে যা 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 আছে সব একবারে কিনে একবারে কমপ্লিট করে দিতে হবে। তার জন্য তো আমার সময় লাগবে, সময় যেদিন বাইরে করা যাবে সেদিনকে আর কি একদিন সময় নিয়ে যেতে হবে। তাহলে চলো, তাহলে আপনি এক কাজ করেন, আপনি আগামীকাল চলে যাবেন। আপনি আগামীকাল চলে যান, আমরা ঠিক পরশুদিন যাচ্ছি আপনার নেত্রকোনায়। ইনশাল্লাহ আপনার ঘরের কাজ হবে, আর গোসলখানা, বাথরুম, আর একটা আপনার ছেলের একটা ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ ইনশাল্লাহ। এই টাকা হবে না, এখানে প্রায়
1,52,000 টাকা আছে, এই টাকা দিয়ে একটা ভ্যান কেনা বা অটো কেনা আর ঘরের কাজ, বাথরুম, কলপার এত কিছু হবে না আমি জানি। ইনশাল্লাহ আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিবেন। আরও কিছু টাকা শর্ট আছে, এটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আপনার চিন্তা করতে হবে না, এটা চিন্তা আমার। হ্যাঁ কবি, এটা রাখো তাহলে। আপনি তাহলে আপু আগামীকাল চলে যান। আগামীকাল চলে যান, আমরা পরশু দিন যাব। আমরা 2 দিন বা 3 দিনের জন্য যাব। আপনি কোনো চিন্তা করবেন না, এবার ইনশাল্লাহ আপনি একদম পরিপূর্ণ ব্যবস্থা হয়ে যাবে আপনার। হ্যাঁ, আর আরেকটা বিষয়, আপনাদের আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি থ্যাঙ্কস আপনাদের যে এরকম একজন অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন। বরাবরই আমি যতবার এরকম অসহায় কারোর জন্য হাত পাতে আপনাদের নিকট, আপনারা সবসময় আমাকে সাড়া দেন, কখনো হাত ফিরান না, এই জন্য স্পেশাল থ্যাঙ্কস আপনাদের। আর আমার কথাও এটাই, ইসলামের কথা, যে একজনের পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও যেন তার পুনরায় আগের মতো কারোর নিকট হাত পাততে না হয়, তাকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করে দিয়ে যাও। আর সেটা তুমি একা না পারো, 10 জনকে নিয়ে করো। আর সেই উদ্দেশ্যে আমাদের যাত্রা, ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমরা আরও অনেক কাজ করব, এরকম অসহায় ফ্যামিলির কাজ। আর একদিক দিয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমাকে আপনারা যে ভালোবাসেন, এটা আমার জীবনে সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় প্রাপ্তি। এর থেকে বড় কিছু হয় না। এটার জন্য আল্লাহ পাকের নিকট আমি সবসময় শুকরিয়া আদায় করি। আর এই ভাইটির বিষয়ে আমি আর কি বলবো, এর আগের দিন উনি ঘুমিয়েছিলেন, উনি আসলে স্ট্রোকের রোগী। উনি সবসময় ওষুধ দিয়ে ওনাকে ঘুম পাড়ায় রাখা হয়। আল্লাহ ঘুমাক। ভাইটির জন্য আমার খুব খারাপ লাগে। একজন মাদ্রাসার শিক্ষক, কোরআনের শিক্ষা যিনি দেন, মাদ্রাসায় ইমামতি করেন, সেই মানুষটার আজকে এই অবস্থা। আল্লাহ পাক ভালো জানেন, এটার মধ্যে সম্ভবত কোনো কল্যাণ আছে, উত্তম রিজিক আছে। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি আমরা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।